ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল জয় পেয়ে বাংলাদেশে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছেন খালেদা জিয়া পুত্র তারেক রহমান। তারেক রহমান ক্ষমতায় বসার পরই প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কেও উন্নতির আশা দেখেছে ভারতবর্ষ। আর এদিকে তারেক প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই খুলেছে একের পর এক আওয়ামী লীগের কার্যালয়। সম্প্রতি ফরিদপুর জেলার আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করা হয়েছে। এই সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি পালন করেন। আয়োজকরা জানান, দলীয় ঐক্য, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে এই আয়োজন। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা দেশের উন্নয়ন, গণতন্ত্র এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেছে। এরপরে এই প্রশ্নটা সব থেকে বেশি প্রাসঙ্গিক হয়ে দেখা দিয়েছে, সেটি হলো, তাহলে কি এবার হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন আসন্ন? আওয়ামী লীগের দপ্তর খোলার ভিডিও দেখাবো আপনাদের। মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ভাইয়ের নির্দেশে এবং হাসিবুর রহমান ফারহান ভাইয়ের নেতৃত্বে, কাউসারের নেতৃত্বে আমরা আজকে আওয়ামী লীগের অফিস নতুন করে খুললাম, পতাকা উত্তোলন করলাম। জয় বাংলা, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ভাইয়ের নির্দেশে এবং জুলাই গণঅভ্যুত্থানে উত্তাল ঢেউয়ে বদলে যাওয়া বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আজ আবারও আলোচনায় রাজধানীর ধানমন্ডি। যে কার্যালয় একসময় ছিল ক্ষমতাসীন রাজনীতির কেন্দ্রবিন্দু, সেই প্রাঙ্গণে গড়ে উঠত নীতি নির্ধারণ, কৌশল আর নির্বাচনী সমীকরণ। সেই ধানমন্ডির 3/A সড়কের 51 নম্বর বাড়ির সামনে শুক্রবার সকালে দেখা গেল এক ভিন্ন দৃশ্য। প্রায় 1.5 বছর আগে অগ্নিসংযোগ এবং ভাঙচুরে ক্ষতবিক্ষত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের ফটকের সামনে জাতীয় পতাকা এবং শেখ মুজিবুর রহমানের ছবি রেখে স্লোগান দিতে দেখা গেল নিষিদ্ধ ঘোষিত যুব মহিলা লীগের একদল নেত্রীকে। বাংলাদেশ আসবে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, জয় বাংলা, জয় বাংলা, নেত্রী তোমায় কথা দিলাম। মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় কি অবস্থা দেখেন। আজকে আমরা এখানে পতাকা উত্তোলন করে গেলাম, বাংলাদেশ যুব মহিলা লীগের পক্ষ থেকে পতাকা উত্তোলন করে গেলাম। জয় বাংলা, জয় বাংলা, যুব মহিলা লীগ নেতা আমাদের শেখ মুজিব, যুব মহিলা লীগ নেতা আমাদের শেখ মুজিব, নেতা আমাদের শেখ মুজিব। 20 ফেব্রুয়ারি শুক্রবার সকাল 8:30। এলাকাটি তখনও পুরোপুরি ব্যস্ত হয়ে ওঠেনি। স্থানীয়দের ভাষ্য, 10 থেকে 12 জনের একটি দল নীরবে এসে কার্যালয়ের সামনে অবস্থান নেন। হাতে জাতীয় পতাকা, সঙ্গে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। কয়েক মিনিটের মধ্যেই শুরু হয় স্লোগান, দলীয় চেতনা, মুক্তিযুদ্ধের আদর্শ এবং সংগঠনের পুনরুত্থাপনের প্রত্যাশা। সংক্ষিপ্ত কর্মসূচি শেষে দ্রুত স্থান ত্যাগ করেন তারা। তবে এই কয়েক মিনিটেই নতুন করে প্রশ্ন তুলেছে, দেশের রাজনৈতিক অঙ্গনে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন কিভাবে প্রকাশ্যে কর্মসূচি পালন করলো? এটি কি কোনো প্রতিবাদ ছিল, নাকি ভবিষ্যৎ রাজনৈতিক বার্তার সূচনা? ফোনে গণমাধ্যমকে সংগঠনটির এক নেত্রী বলেন, আজকে আমরা একটু রিস্ক নিয়েই গিয়েছি। তার কণ্ঠে ছিল দৃঢ়তা, আবার সতর্কতার ছাপও। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, ধানমন্ডির ওই কার্যালয় আবারও মুখরিত হবে। এই বক্তব্য শুধু আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং চলমান রাজনৈতিক বাস্তবতার একটি স্পষ্ট বার্তা। দল এবং সহযোগী সংগঠনগুলোর একটি অংশ এখনো নিজেদের অস্তিত্ব জানান দিতে প্রস্তুত। বাংলাদেশ আসবে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, জয় বাংলা, জয় বাংলা, নেত্রী তোমায় কথা দিলাম। মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় কি অবস্থা দেখেন। আজকে আমরা এখানে পতাকা উত্তোলন করে গেলাম, বাংলাদেশ যুব মহিলা লীগের পক্ষ থেকে। এরই পাশাপাশি আরও একটা ছবি যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, বিভিন্ন জায়গায় আবার কার্যালয় ইতিমধ্যে খোলা হয়েছে। আওয়ামী লীগের কার্যালয় খোলার ছবি সামনে এসেছে। আওয়ামী লীগ দপ্তর খোলার সময় স্লোগান দিলেন কর্মীরা, সেই ছবিটাও দেখুন। মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ভাইয়ের নির্দেশে এবং
মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ভাইয়ের নির্দেশে এবং হাসিবুর রহমান ফারহান ভাইয়ের নেতৃত্বে, কাউসারের নেতৃত্বে আমরা আজকে আওয়ামী লীগের অফিস নতুন করে খুললাম, পতাকা উত্তোলন করলাম। জয় বাংলা। এই দুই ছবি ইতিমধ্যেই দেখা গিয়েছে। আপনারা জানেন যে বিএনপি ক্ষমতায় এসেছে, তারেক রহমান বর্তমানে নতুন প্রধানমন্ত্রী হচ্ছে বাংলাদেশের, এবং তারপরে আওয়ামী লীগ আবার ধীরে ধীরে যেন তাদের একটু একটু করে পুরনো জায়গায় ফিরতে শুরু করেছে। মাঝখানে অন্তর্বর্তী সরকারের সময় বন্ধ করে দেওয়া হয়েছিল আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয়, বিভিন্ন জায়গায় ভাঙচুর চালানো হয়, অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটে। তবে এই সমস্ত কিছুর পরে বিএনপির ক্ষমতায় আসার পরে যেন সেই ভয়ঙ্কর পরিস্থিতি, যা গত 1.5 বছর ধরে বাংলাদেশকে উত্তপ্ত করে রেখেছিল, সেই পরিস্থিতি খানিকটা হলেও শান্ত হয়েছে। আর সেই দুই ছবি দেখা গেছে বাংলাদেশে। একদিকে আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয় খোলা হলো, আর অন্যদিকে বঙ্গবন্ধুর বাড়ির সামনে, কার্যালয়ের সামনে, যে প্রধান কার্যালয়, সেই প্রধান কার্যালয়ের সামনে আওয়ামী লীগের যুব মহিলা লীগের কর্মী সমর্থকরা এসে সেখানে উপস্থিত হন এবং শ্রদ্ধা জানান, প্রতীকী প্রতিবাদ করেন। People saying they were demanding justice and they were also demanding handing over of Miss Sheikh Hasina Wajid, who's hiding in India. স্মরণ করা দরকার যে 2024 সালের 5ই অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে টানা 15 বছরের শাসনের অবসান ঘটে বাংলাদেশ আওয়ামী লীগের। দীর্ঘদিনের ক্ষমতা কাঠামো ভেঙে পড়ে এক অভূতপূর্ব গণ আন্দোলনের মধ্যে দিয়ে। সেদিন রাজধানীর বিভিন্ন স্থাপনার পাশাপাশি জনতার দখলে চলে যায় গণভবন, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনও। সেখানে ব্যাপক ভাঙচুর, লুটপাটের ঘটনা দেশ জুড়ে আলোড়ন তোলে। একই দিনে হামলার শিকার হয় ধানমন্ডির 32 নম্বর সড়কের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন এবং দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়। কার্যালয়ের 3টি ভবনে ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়, আগুনে পুড়ে যায় কাগজপত্র, আসবাব, স্মারক। একটি রাজনৈতিক যুগের প্রতীকী অবসান যেন সেদিন দৃশ্যমান হয়ে ওঠে। গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে পরিস্থিতি আরও জটিল আকার নেয়। প্রায় 6 মাস পর স্থানীয় কিছু নেশাগ্রস্ত যুবক পোড়া ভবনটিকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করতে শুরু করে বলে অভিযোগ। এলাকাবাসীদের কেউ কেউ সেই ভবনটিকে ঘিরে পাহারার কথাও জানান। এমনকি অভিযোগ ছিল যে দলীয় নেতাকর্মীদের কেউ সেখানে গেলে অর্থ আদায় করে পুলিশে ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় কি অবস্থা দেখেন। আজকে আমরা এখানে পতাকা উত্তোলন করে গেলাম, বাংলাদেশ যুব মহিলা লীগের পক্ষ থেকে পতাকা উত্তোলন করে গেলাম। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। জয় মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ভাইয়ের। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।